সুন্দর ভাষা যেখানে ভগবানের ভাষা সেখানে এখন ভগবানের সঙ্গে সেই যে সম্পর্ক ভালোবাসার গতিবিধি নারদ মুনি প্রশ্ন করলেন যে ঠাকুর আমি দেখতে পাচ্ছি আমার চোখের সম্মুখে দুটি পক্ষ, একটা কৌরব আর একটা পাণ্ডব হিসাবে যদি বিবেচনা করতে যাই তাহলে দেখা যায় কৌরব পক্ষ তোমার বেশি আপন। তাহলে আমাকে বলো দেখি, আমি শুনতে চাই তোমার কাছে যে কৌরব পক্ষ যদি বেশি আপন হবে পাণ্ডব পক্ষ তোমার কাছে এত প্রিয় কি জন্য? গোবিন্দ মৃত্যু এসে দেখে বলছো না তুমি দেখবে না শুনবে, বলছে আমি যদি শুনতে চাই না আমি দেখতে চাই। দেখতে চাই মালা তৈরি করে নারদের হাতে দিয়ে বলছে নারদ এইটা হচ্ছে উত্তম মালা, এইটা মধ্যম মালা আর এইটা অধম মালা। এই মালা তিনটা নিয়ে তুমি যাবে প্রথমে কৌরব রাজসভায় দুর্যোধনের কাছে। দুর্যোধনকে গিয়ে বলবে তার রাজ্যের তিনজনকে যেন এই মালা তিনটা পরিয়ে দেয়, উত্তম মধ্যম মালা তিনটা হাতে নিয়ে বিনা যন্ত্রণা করতে করতে কৌরব রাজসভায় উপস্থিত হয়। দুর্যোধন থেকে বলছে নারদ একবার খুলে বলো কি হেতু আমার এখানে তোমার আগমন? দেখে বলছে দেখো আমার কাছে তিনটা মালা আছে, তোমার বিহারী কৃষ্ণ পাঠিয়েছে, এটা উত্তম, এটা মধ্যম, এটা অধম। এই মালা তিনটা তোমার রাজ্যের তিনজনকে পরিয়ে দিতে হবে। উত্তম মালাটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে নিজের গলে পরিয়ে দেখে বলছে আমার রাজ্যে নয় শশাগরা পৃথিবীতে আমার চেয়ে উত্তম কেউ নেই। তাই কৃষ্ণের দেওয়া মালা আমি নিজেই পরে নিলাম। নারদ অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, দেখে বলছে তাহলে মধ্যম মালা পড়াবে না? হ্যাঁ পড়াবো। যে আমি যদি শশাগরা পৃথিবীতে উত্তম হই তাহলে আমার পরে মধ্যম যদি হিসাব করতে হয় সে হচ্ছে আমার মামা শকুনি। এ মালাটা আমি তার গলে পরিয়ে বেশ আমি দেখলাম তাহলে এবার অধম মালাটা পরাবে না? বলছে না, কারণ আমার রাজ্যে অধম বলে কেউ নেই, আমি কি করে পড়াবো? ঠিক এমন সময় তাকিয়ে দেখতে পাচ্ছে বালতি হাতে ওই বেড়াতোর হেঁটে যাচ্ছে। লোক দিয়ে দেখেছে ওকে ডাকো তো। বেড়াতোর যখন এসে সম্মুখে দাঁড়ালো দুর্যোধন ডেকে বলছে যে সারা
আমি তোমাকে ডেকেছি, তুমি একটা আমার রাজ্যে অধম, তাই কৃষ্ণের পাঠানো এই অধম মালাটা তোমাকে গ্রহণ করতে হবে। ম্যাথরকে সিদ্ধ করে ডেকে বলছে অসম্ভব, আমি শেষে রাজার বাড়ির ম্যাথর, আমি দুর্যোধন রাজার বাড়ির ম্যাথর, আমি অধম হতে যাবো বন্ধুকে, আমি অধম হব না, আর অধম মালা আমি নিতেও পারব। দেখুন মিলল না, নিজেকে সাজানো কি এত সোজা কথা? যখন মিলল না, মালা তিনটা হাতে করে আবার আমার গোবিন্দের কাছে। গোবিন্দ প্রশ্ন করছে, ওরা আমি মালা পাঠিয়েছিলাম, তিনজন কি তুমি পেয়েছো? বলে না, দুজন পেয়েছি। দুজন কে কে? উত্তম হচ্ছে রাজা দুর্যোধন, আর মধ্যম হচ্ছে তার মামা শকুনি, অধম বেলে। তাই তাহলে এই মালা তিন ছাড়া তুমি আমার হাতে করো। এবার এই মালা তিন ছাড়া নিয়ে তোমাকে যেতে হবে খণ্ডমস্তে, অর্থাৎ ইন্দ্রমস্তে, ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজসভায়। তাকে গিয়ে বলবে তার রাজ্যের তিনজনকে যেন এই মালা তিন ছাড়া পরিয়ে দেয়। মালা হাতে নিয়ে বিনা যন্ত্রে নাম করতে করতে নারদ মুনি যখন ইন্দ্রপ্রস্থের রাজ দরবারে প্রায় প্রবেশ করছে, ঠিক এমন সময় ধর্মরাজ যুধিষ্ঠিরের কর্ণে ভেসে এলো নারদের গুনগুনানো সেই কৃষ্ণ নাম। সিংহাসন থেকে নেমে বাইরে বেরিয়ে নারদকে দেখতে পেয়ে ঠিক হাঁটু গেড়ে এমনি ভাবে নারদ যখন কাছাকাছি এসেছে, ধর্মরাজ প্রশ্ন করেছে, নারদ